বদরের যুদ্ধ কেন ঘটেছিল? একবার এক শান্ত সকালে মদিনার প্রান্তে নবী মুহাম্মদ তার সাহাবীদের নিয়ে বসে আছেন। তখনও ইসলামের সূর্য সবে উঠতে শুরু করেছে। মক্কার কুরাইশরা তখনও ইসলামকে মেনে নেয়নি, বরং নবীজি ও তার অনুসারীদের প্রতি নানান নির্যাতন চালিয়ে তাদের মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। অভিযানের সূচনা হিজরতের 2 বছর পরে 624 খ্রিস্টাব্দে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছিল। এই কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। নবীজি জানতে পারেন এই কাফেলাটি মুসলমানদের থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া সম্পদ বহন করছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই কাফেলাটি আটকাবেন এবং মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবেন। নবীজি প্রায় 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বের হলেন। তাদের সাথে খুব কম অস্ত্র ছিল, মাত্র 2টি ঘোড়া, 70টি উট, কিছু তরবারি আর ঈমানের দৃঢ়তা। কুরাইশদের জবাব কিন্তু আবু সুফিয়ান চালাক ছিল। সেই কাফেলাকে অন্য পথে ফিরিয়ে নিয়ে যায় এবং মক্কায় বার্তা পাঠিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠিয়ে দিল যে আমাদের কাফেলা আক্রমণ করতে আসছেন, দ্রুত সাহায্য পাঠাও। মক্কার নেতারা আতঙ্কিত হয়ে পড়ল। আবু জাহলের নেতৃত্বে 1000 সৈন্য বিশাল বাহিনী নিয়ে বদরের দিকে রওনা হল। তাদের সাথে ছিল 100টি ঘোড়া, 600টি বর্ম, প্রচুর রসদ ও গর্ব। মহান যুদ্ধের দিন 17 রমজান, হিজরি 2য় সালের এই দিনে বদরের প্রান্তরে 2 বাহিনী মুখোমুখি হল। রাতে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। ভোরে যখন যুদ্ধ শুরু হয় তখন দুপক্ষ থেকেই 3 জন করে যোদ্ধা একে অপরের সামনে আসে, এক এক করে দ্বন্দ্বযুদ্ধে। মুসলিমদের পক্ষে অংশ নেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের শক্তিশালী যোদ্ধারা পরাজিত হন। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসেন মুসলিমদের সাহায্যে। মুসলমানরা ছোট বাহিনী হওয়া সত্ত্বেও তারা অসাধারণ সাহসিকতা ও একতা প্রদর্শন করে। যুদ্ধের ফলাফলেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে। কুরাইশদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। মুসলমানদের শহীদ হন 14 জন। এই যুদ্ধ ইসলামের জন্য ছিল একটি মোড় ঘোরানো মুহূর্ত। নবীজি বন্দীদের প্রতি দয়া প্রদর্শন করেন। অনেককে মুক্তি দেওয়া হয় কুরআন শিক্ষা দেওয়ার শর্তে। এই ঘটনায় ইসলাম মদিনায় একটি শক্তিশালী ভিত্তি লাভ করে এবং কুরাইশরা বুঝতে পারে ইসলামকে সহজে রোখা যাবে না।